এখনো বিছনায় উঠিনি আজকের, ঘুমাচ্ছি। ফ্রেশ হয়ে আসছে, সাথে থাকো। সকালবেলা দুজন ম্যাগি করেই খাচ্ছে, আর আমি এখন যাচ্ছি পুজো দিতে। আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়, ওই জন্য সকাল সকাল চান করে পুজো দিয়ে নেই। গিয়ে 2-3 রকমের শাক তুলে এনেছি, এই যে নিয়ে এখন রান্না বসানো হবে, কাটতে বসেছি। সকালে রান্না বান্না কমপ্লিট, আমি আর মেয়ে শাক ভাজা দিয়ে ভাত খেতে বসে পড়েছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি। সকালে খাওয়া দাওয়া করে নেই। আজকের হলো রামনবমী। আমাদের বাড়ি আর বছরও পুজো হয়েছিল, কিন্তু এবছর কোনো কারণে পুজোটা হয়নি। মনটা খুব খারাপ লাগছে। আমার মামা শ্বশুর বাড়ির পাশেই বাড়ি পুজো হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে না এবছর। বিকেলবেলা এই যে ব্লগ করছি, এখন ঘুম থেকে উঠে ভিডিও করার জন্য মেয়ের অবস্থা হয়েছে। প্রচন্ড মেঘ করেছে, জানি না কি হবে। আর আমার মেয়েরা ফুল দিয়ে আমার চুলটা সাজিয়েছে। কেন? হ্যাঁ, বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, কালার এসেছে, হলুদ হয়ে গেছে পুরো দিকটা, কত সুন্দর লাগছে। এদিকে আমাদের রাম পুজোর মাইক বাজছে। গাছটায় আম দেখো, ফোন নিয়েছো কি? ওই ওরম সব ওই হচ্ছে, সাবধানে যাওয়া। ও যাচ্ছে, ওই কোনায় লেগে যাবে। সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে দেবো। ছেলে মেয়ে সব পড়তে বেরিয়ে গেছে, তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। সন্ধেবাতি দিয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে রেডি হয়েছি, এখন যাব। রাম পুজো হচ্ছে পাশে, মামা শ্বশুর বাড়ি, সেখানে যাব। তো গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বাবা কি নাচ দেখি দাও একটু। বাড়ি চলে এসেছি, ওখানে পুজোর খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে সেটা নিয়ে। আর তোমাদের দাদাভাই এনেছে রোল। তো আজকে ব্লগটা এ পর্যন্ত, টাটা সবাইকে।